গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিকেলে নির্মাণাধীন জাদুঘরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মিত হচ্ছে। বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। গণভবন প্রধানমন্ত্রী থাকাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন। এক সময় দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু এই স্থাপনাটি এখন জনরোষের প্রতীক। ৫ আগস্ট পট পরিবর্তনের আগে দীর্ঘ ১৬ বছর এখান থেকেই পরিকল্পনা করা হয় হত্যা, গুম, নিপীড়ন আর নির্যাতনের। ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতা আর দাম্ভিকতার প্রতীক গণভবনে নির্মাণ করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্মাণাধীন জাদুঘরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টা জাদুঘর নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি ও অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সহ জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ীদের দলিল রূপে নির্মাণ করা হচ্ছে। সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ বছরের নিপীড়নের চিত্র। এছাড়া গণভবন প্রাঙ্গণে তৈরি করা হয়েছে প্রতীকী গণকবর ও গণ অভ্যুত্থানকালীন ছাত্র জনতার প্রতিরোধের উত্তাল দিনগুলোর সঙ্গে সে সময়ের আলোচিত ঘটনা প্রবাহ নানা আঙ্গিকে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে। শামসুল আলম, বিটিভি নিউজ।